বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 6 শ্রাবণ 1347 সোমবার, ইংরেজি 22/7/1940 রাতে শ্রী শ্রী ঠাকুর খেয়ে আসবার পর বাদের ধারের তাসুতে অনেক কথা হলো। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়ার অপকারিতা সম্বন্ধে অনেক কথা বললেন। তারপর বলতে লাগলেন, ইংরাজির প্রতি সবার কেমন একটা ঝোঁক রয়েছে। নানা প্রসঙ্গে যদি ইংরাজিতে বের হতো তাহলে সবাই বেশি পড়ত, আলোচনা করত। বাংলায় যেসব বিশ্লেষণ করে দেওয়া হয়েছে তাতে যেন ভালো লাগে না, মাথায় ধরে না। বোধগুলিও বাংলায় প্রকাশ না করে ইংরেজি শব্দেই বলে। বাংলা ভাষায় যেন স্টিমুলাস পায় না। স্টিমুলাস বলে ফেললাম, উত্তেজনা কথা ব্যবহার না করে স্টিমুলাস কথা ব্যবহারেই যেন মন সাড়া দেয়। বাংলা ভাষায় যথাযথভাবে সাড়া নিতে ও দিতে আমরা অভ্যস্ত হতে পারিনি। একেই বলে কালচারাল কনকুইস্ট, কৃষ্টিগত পরাভাব। কেষ্টদা বললেন, আমার মনে হয় বাংলা ভাষা তত ডেভেলপড পুষ্ট নয়। অনেক সূক্ষ্ম ও বিচিত্র বোধ ও ভাবের চর্চা বা পরিচয় বাংলা ভাষায় হয়নি। আপনার সৃজন প্রগতি বলতে গিয়ে ইংরেজিতে একটা শব্দ কইন উদ্ভাবিত করা দরকার হয়নি, কিন্তু বাংলায় কত শব্দ কইন উদ্ভাবন করতে হয়েছে। অবশ্য বাংলায় যেটা দিয়েছেন সেটাই বেশি একুরেট, যথাযথ। স্টিমুলাস কথাটার যতগুলি ফ্যাক্ট ও ফেস দিক আছে, উত্তেজনা এ শব্দের তা নেই। তখন অনুভূতির বর্ণনা, সৃজন প্রগতি ইত্যাদি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, যতদূর বলা যায় তা আমি বলেছি, কিছু বাদ রাখিনি। এখন বোধ হয় আর অমন বলতে পারি না, ভাবি কেমন করে বললাম। কেষ্টদা তো বললেন, সায়েন্স অ্যান্ড রিলিজিয়াস ব্লেন্ডেড, বিজ্ঞান ও ধর্ম মিশ্রিত হয়ে গেছে, কোনো পার্থক্য নেই। এত বললাম, বোধ করলাম, কিন্তু আমার যে কিছু একটা হলো তা মনে হয় না। আমি যা ছিলাম তাই আছি। প্রফুল্ল, আপনার কি কিছু নতুন লাগে না? কিছু পেলেন বা হলেন বলে বোধ করেন না? শিশু ঠাকুর, না, কিছুই না, একই রকম। কেশবদা, আপনি যে MA পাস করেছেন তাতে কিছু হয়েছেন বলে মনে হয়? কেষ্টদা, না। প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, তোর? প্রফুল্ল, না তো। শিশু ঠাকুর, ওই রকম। আমাকে যদি কেউ বিশেষ মর্যাদা সুযোগ কিছু বলতো আমার কিছুই মনে হতো না। তবে ভাবতাম মা যেন শোনেন, মাকে তাক লাগিয়ে দেওয়া, এই ছিল আমার ব্যবসা। এছাড়া কোনো ব্যবসা আমি জীবনে করিনি। মা আবার আমার সামনে কিছু বলতেন না। খ্যাপাকে, শ্রীযুক্ত প্রভাষচন্দ্র চক্রবর্তী, ডেকে ডেকে জিজ্ঞাসা করতাম, মা কি বলে টলে? খ্যাপা বলতো ধান চালের কথা, জায়গা জমির কথা। আমার কথা কিছু বলতো না, জিজ্ঞাসা করতেও পারে না, অথচ মনে মনে লোভ। মা আমার কথা কি বলেন একবার শুনি, সারা দুনিয়া আমার প্রশংসা করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি কেয়ারও করি না। মার খুশি ছাড়া কিছুতেই যেন খুশি বোধ করতে পারতাম না। মার কাছ থেকে কিছু না পেলে মন সাড়া দিত না। কাগজগুলি বের হলে মার কাছে দিতাম, মা পড়ে কি বলে। মার বাহবা পেলেই হলো। মা গিয়ে জীবনের কোনো সার্থকতা নেই। মা কেবল বলা আরম্ভ করেছিলেন, তোরে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে, আর কিছু বাকি নেই। তখন মার অবস্থার জন্য মন খারাপ, তাই ও কথাতেও তত আনন্দ বোধ করতে পারিনি। প্রফুল্ল, মনের গভীরে গেলে আমরা তো কেমন নামড, অবশ হয়ে পড়ি, কাজকর্ম করতে পারি না। দুটো একসঙ্গে চলে কি করে? শ্রী শ্রী ঠাকুর, একসঙ্গেই তো চলে। আমি তো তাই করছি।
প্রসঙ্গক্রমে ভাববাণী ও অনুভূতি বর্ণনার তুলনা করে বললেন, এই দুটোর মধ্যে অনুভূতির বর্ণনাই ভালো, এতে বোধ বেশি, মুগ্ধি ভাব কম, কিন্তু সমাধি অবস্থায় মুগ্ধি ভাব বেশি, বোধ কম। শেষে ঠাকুর কেষ্টদাকে বললেন, যদি মানুষের কিছু জ্ঞান হয় আমার কথা দিয়ে, তার জন্য কৃতিত্ব আপনারই। আপনি সব আমার ভেতর থেকে বের করেছেন। কথা প্রসঙ্গে তাড়াতাড়ি ছাপানোর জন্য কেষ্টদাকে বললেন। কেষ্টদা জিজ্ঞাসা করলেন, বেদাভ্যাস কোনটাকে বলবো, করতে হবে কি? শ্রী শ্রী ঠাকুর, এই যেমন আপনি মনুসংহিতা পড়েছেন, মনুসংহিতার নীতিগুলি বর্তমান অবস্থায় সমাজে কেমন করে প্রয়োগ করা যায় তা ভাবছেন, করছেন, একেই বলে বেদাভ্যাস। বেদাভ্যাস মানে ঋগ্বেদ, যজুর্বেদ ইত্যাদি শুধু পড়া নয়, বেদ মানে রেকর্ডেড এক্সপিরিয়েন্স, লিপিবদ্ধ অভিজ্ঞতা। বেদাভ্যাস মানে সেই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা জেনে নিয়ে কাজে লাগিয়ে তারপর মিলিয়ে দেখা। প্রফুল্ল, জাতিস্বরতার মধ্যে অদ্রোহের স্থান কোথায়? শেষে ঠাকুর, দ্রোহ ভাব থাকলে মন অফসেট আবিষ্ট হয়ে থাকে, নানা রকম ভাবের উদয় হয়, সবটার এক্সপ্রিয়েশন ভাব দেওয়া যায় না, রিপ্রিশন নিরোধ হয়, এতে জাতিস্বরতার ব্যাঘাত জন্মায়। যারা অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ করে তুলছে, তাদের কথা মনে হলে ভাবি, ওদের উপর রাগ করলে যদি ওদের কোনো ক্ষতি হয়, মারা যায়, তাই অমনি মনে আসে, লেট দেম এনজয় দেয়ার লিটল ডেজ, দেয়ার lowly bliss receive. Oh, do not take lightly away the life thou canst not give. তারা তাদের স্বল্প দিনগুলি উপভোগ করুক, তাদের অকিঞ্চিৎকর আনন্দ উপভোগ করুক। যে জীবন তুমি দিতে পারো না তা অতি তুচ্ছভাবে তুমি নষ্ট করো না। ওদের প্রয়োজনের সময় ওরা কিছু চাইলে তখন ভাবি, দে নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন। তোমার প্রয়োজন আমার অপেক্ষা বড়, যা চাই না দিয়ে পারে না। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।